আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভ শিখব। আমরা অনেকেই অ্যাক্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভ আসলে অনেক নিয়ম শিখি, বাই শিখতে হয়, ভার্বের তৃতীয় রূপ হয়, বিভিন্ন রকম ভাবে শিখি। আমি শুধু আজকে অ্যাক্টিভ টেন্স শেখাবো। অ্যাক্টিভ টেন্সের সাথে কিভাবে প্যাসিভ টেন্স হয় দেখা যাক। আচ্ছা, এই বিষয় জানার আগে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ জানার আগে কিছু মূল জিনিস আছে, এগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তোমরাও সবাই খাতায় নোট করো। অ্যাক্টিভ কোনো বাক্যের অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট, ঠিক আছে, শুধু এতটুকুই লিখলাম, প্যাসিভের অবজেক্ট হয়। ঠিক আছে, অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়। আরেকটা বিষয় হলো অবজেক্টিভ ফর্ম বসে, যেমন আই যদি সাবজেক্টিভে থাকে এর অবজেক্টিভ কি হয় বলতো? মি। অবজেক্টিভ। হি যদি সাবজেক্টিভে থাকে তাহলে এর অবজেক্টিভ কি হয়? হিম। বা তোমরা তো অনেক কিছু জানো। সি থাকলে কি হয়? হার। ইউ থাকলে ইয়োর। হ্যাঁ, এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। নাও লিখে নাও, এটা মূল কথা। অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি, তোমরা অনেকেই জানো যে বাই প্লাস অবজেক্ট, এটা জানো না? এদিকে তাকাও। প্যাসিভে তোমরা এই দুইটা জিনিস কিন্তু খুব বেশি জানো, বাই তারপরে অবজেক্ট। এই দুইটা ছাড়াও কিন্তু প্যাসিভ হয়। আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন এরকম আমি লিখতে পারি আই ওয়াজ রিকোয়েস্টেড, প্যাসিভ হয়ে গেছে। আই ওয়াজ রিকোয়েস্টেড প্যাসিভ হয়ে গেছে। এখানে বাই অবজেক্ট এগুলো মুখ্য বিষয় না। ঠিক আছে, প্যাসিভ সেন্টেন্সের মুখ্য বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের তৃতীয় রূপ। এই দুইটা হচ্ছে মুখ্য বিষয়। প্যাসিভ সেন্টেন্সে দুইটা জিনিস, অক্সিলারি ভার্ব, ভার্বের তৃতীয় রূপ। বাই এবং অবজেক্ট এগুলো মুখ্য বিষয় না। ঠিক আছে। আচ্ছা, আমি এখন একটা টেন্স লিখি। হ্যাঁ, দেখো টেন্স থেকে কিভাবে আমরা অ্যাক্টিভ প্যাসিভ করি। তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলো তো। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, এটা আমরা সচরাচর যেটা শিখি না, এটার নাম কি জানো? এটা হচ্ছে অ্যাক্টিভ টেন্স। আমরা সচরাচর যেটা শিখি সাবজেক্ট, এগুলো হচ্ছে টেন্স কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ তো হয়। সাবজেক্টের পরে আমরা কি লিখি? সাবজেক্টের পরে আমি যেভাবে শেখাইছিলাম, কি কি শেখাইছিলাম? এম ইজ আর শেখাইছিলাম। এম ইজ আর দিয়ে প্রেজেন্ট টেন্স হয় না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, হ্যাভ হ্যাজও হতে পারে। এই দুইটা আমাদের অবশ্য লাগবে না, এখন আমরা এই দুইটা না শিখি। হ্যাঁ, আমরা ভার্ব ওয়ানটা দেখি, অথবা ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এই যে আমরা লিখলাম, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার। এই একই সেন্টেন্সের আমরা প্যাসিভ লিখি। ঠিক আছে, প্যাসিভ কেমন হয়? প্যাসিভেও সেম, সাবজেক্ট প্লাস এম ইজ আর। এরপরে একটা বিষয় হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। এখন এই যে বাই অবজেক্ট, এগুলো হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, যদি সেন্টেন্সে বাই অবজেক্ট লাগে তাহলে দিব, না লাগলে না দিব। কিন্তু সাবজেক্ট এম ইজ আর ভার্ব থ্রি, এতটুকুই প্যাসিভ শেষ। সাবজেক্ট এম ইজ আর ভার্ব থ্রি। আমি কিছুক্ষণ আগে একটা জিনিস লিখলাম, অক্সিলারি প্লাস ভার্ব থ্রি, এটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, অক্সিলারির পরে ভার্ব থ্রি মানে সেটা প্যাসিভ, আর অক্সিলারির পরে ভার্বের সাথে আইএনজি মানে অ্যাক্টিভ। অক্সিলারির পরে ভার্ব থ্রি মানে প্যাসিভ, অক্সিলারির পরে ভার্বের সাথে আইএনজি মানে অ্যাক্টিভ। ঠিক আছে, এগুলো মুখ্য বিষয়, এগুলো আমাদের জানা লাগবে। তাহলে এখন দেখো, আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার লিখেছি এমন, সাবজেক্ট প্লাস এম ইজ আর হতে পারে, ভার্ব ওয়ান হতে পারে, এক্সটেনশন হতে পারে। এইটারই আবার প্যাসিভ লিখেছি, দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্ব থ্রি, আর বাই আর অবজেক্ট মুখ্য কোনো বিষয় না, এগুলো না হলেও হবে। একটা উদাহরণ দিয়ে আমরা এখন এটুকু মুছে দিলাম, লেখা হয়েছে। আচ্ছা, আমরা এখন উদাহরণ দিব, স্ট্রাকচার অনুযায়ী করব। He writes a letter. আচ্ছা, he writes a letter, এটা অ্যাক্টিভে আছে। আমরা এখন এটাকে প্যাসিভ করব। দেখো অ্যাক্টিভে, দেখো সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান আর এক্সটেনশন। এখন এটাকে আমরা প্যাসিভ করব। দেখো একটা কথা লিখেছি, অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট। তাহলে এখানে অ্যাক্টিভ বাক্যে যে সাবজেক্ট আছে কি আছে?
হি হয়ে যাবে প্যাসিভের কি him, অবজেক্ট। আর সাবজেক্ট কি হবে বলো তো এখানে? এখানে সাবজেক্ট হবে হচ্ছে এই অবজেক্ট, এ লেটার। হ্যাঁ সুন্দর, এ লেটার। দেখো আমরা এখন প্যাসিভ করছি, সাবজেক্ট দিলাম কি এ লেটার, এরপরে এম অথবা ইজ অথবা আর। এখন বলো তো এম কি এ লেটারের সাথে যায়? না, এম এর জন্মই হয়েছে আই এর জন্য। ইজ কি যায়? না, এলেটা হ্যাঁ আর যায়? is যাবে ইজ হবে, এটা তো সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আ লেটার ইজ। এরপরে দেখো নিয়ম কি, সাবজেক্ট তারপরে এম ইজ আর এর ভিতরে ইজ হলো, এরপরে ভার্বের তৃতীয় রূপ। এখন আমরা দেখি তো এখানে ভার্বটা কি আছে, রাইট। রাইটের তৃতীয় রূপ কি? রিটেন। এখন বাই আর অবজেক্ট, দেখো তো বাই কে লাগছে? হ্যাঁ, এই যে সাবজেক্ট আছে যেহেতু হি, তাহলে বাই হিম। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আর লেটার ইজ রিটেন বাই হিম। কথা কম বলো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমি আরেকবার রিপিট করি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার লিখলাম, সাবজেক্ট এম ইজ আর হতে পারে, ভার্ব ওয়ান হতে পারে, এক্সটেনশন হতে পারে। দেখো আমি এবার প্যাসিভ কি লিখলাম, সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর, ভার্ব থ্রি বাই অবজেক্ট। একটা সাবজেক্ট সেন্টেন্স লিখেছি, হি রাইটস আ লেটার। এখানে একটা কথা আছে, অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট, ঠিক আছে? আর এখানে যে অবজেক্ট থাকে সেটা প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়। এর লেটার হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো সাবজেক্ট দিলাম এম অথবা ইজ অথবা আর, এই লেটারের সাথে আমাদের কি যায়? ইজ যায়, ইজ দিলাম। তারপরে দেখো নিয়ম কি, ভার্বের তৃতীয় রূপ, তাহলে এখানে রাইট ছিল, এর তৃতীয় রূপ কি? রিটেন বাই আর অবজেক্ট। এখানে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আচ্ছা, এই একইভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট লিখলাম, একইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখবো, ঠিক আছে? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমাকে বলো তো। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আচ্ছা, এবার এই একই সেন্টেন্সের প্যাসিভ কি হবে বলো তো? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট। হ্যাঁ, প্যাসিভ মানে ভার্ব থ্রি। আচ্ছা, স্ট্রাকচার আমাদের লেখা শেষ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। এটার আবার প্যাসিভ কি? সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, তারপরে বিং, তারপরে ভার্বের তৃতীয় রূপ। এই পর্যন্তই প্যাসিভ হয়ে যায়, এটুকু থাকলে দিব, না থাকলে না দিব। অ্যাক্টিভ একটা বাক্য বলো তো, অ্যাক্টিভ একটা বাক্য বলো। এই যে বলো, হি, তারপরে হির সাথে এম হয় না আর হয়? আচ্ছা, হি ইজ, ভার্বের সাথে আইএনজি দাও, কোনো কাজ করছে। হি ইজ প্লেইং, প্লেইং ক্রিকেট। আচ্ছা, এটা আমরা এখন প্যাসিভ করব। আচ্ছা থামো, হয়েছে একটা। হি ইজ প্লেইং ক্রিকেট, সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। এখন প্যাসিভ করলে কি হবে দেখো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি হয়? অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়। আর প্যাসিভের যে এটা করার সময় এই যে লাস্টে যে অবজেক্টটা থাকে এটাই সাবজেক্ট হয়। ক্রিকেট, ক্রিকেট অবজেক্ট আছে না, এখন ক্রিকেট হবে সাবজেক্ট। ক্রিকেট দিলাম সাবজেক্ট, তারপরে এম ইজ আর, ক্রিকেটের সাথে কোনটা যায়? এম যায় নাকি ইজ যায় নাকি আর যায়? ইজ, ক্রিকেট ইজ। তারপরে কি দেখো, বিইং, আমাদের নিয়ম অনুযায়ী কি হবে? বিইং। এরপরে কি হবে? ভার্বের তৃতীয় রূপ। এখন আমরা দেখি তো এখানে ভার্ব কি আছে? প্লে, প্লে এর তৃতীয় রূপ হচ্ছে প্লেড। তারপরে কি? বাই, হি আছে যেহেতু বাই হিম। বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে? পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা কে বলতে পারবা? আমি বলতে পারবো। সাবজেক্ট প্লাস শ্যাল উইল পাস্ট ইনডিফিনাইট টেন্সে শ্যাল উইল হয়, ও আমি বলছি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়াজ অথবা ওয়্যার হ্যাঁ অথবা ভার্ব টু প্লাস এক্সটেনশন এক্সটেনশন। ওয়াজ হতে পারে, ওয়্যার হতে পারে, ভার্ব টু হতে পারে, এক্সটেনশন হতে পারে। এগুলোর ব্যবহার আমাদের বেশি লাগবে। আচ্ছা, এবার প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস এক্সটেনশন। এখানে এক্সটেনশন বলতে অবজেক্ট, এখানে বাই হতে পারে, শিওর না। আচ্ছা, আমরা একটা উদাহরণ লিখি তো। পাস্ট ইনডিফিনাইট টেন্সের যে কোনো একটা সাবজেক্ট দাও, দে, দে দিলাম। এরপরে কি হয়? দের সাথে ওয়াজ হয় নাকি ওয়্যার হয়?
হ্যাঁ Was. Where are you? আচ্ছা তুমি ভার্ব টু দাও আরো সহজ হবে Played. দে প্লেড খালি ক্রিয়েট হয়ে আছে দে প্লেড ভার্ব টু এবার একটা ফুটবলের বারবার ক্রিয়েট আচ্ছা দিলাম এখন এটা হচ্ছে অ্যাক্টিভ এর প্যাসিভ করবো আমরা দেখো এখানে নিয়ম লেখা আছে প্রথমে কি সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট ফুটবল আছে না ফুটবল হবে সাবজেক্ট আচ্ছা এরপরে কি ওয়াজ অথবা ওয়ার এখন ফুটবলের সাথে ওয়াজ হয় নাকি ওয়ার হয় বলো তো Was. ফুটবল হচ্ছে সিঙ্গুলার এজন্য ওয়াজ হবে এরপরে কি হবে ভার্বের তৃতীয় রূপ দেখো কি আছে প্লেড প্লেড এর তৃতীয় রূপ প্লেডে তারপরে কি হবে বাই আচ্ছা দে দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এর অবজেক্টিভ ফর্ম কি কিন্তু ভার্ব 3 লাগে এই যে ভার্ব 3 প্লেড এর ভার্ব 3 প্লেডে আচ্ছা দে এর অবজেক্টিভ ফর্ম কি হ্যাঁ দেম কেবল লিখি দিলে আমার দেম না দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স এই যে স্ট্রাকচার অ্যাক্টিভ এই যে স্ট্রাকচার প্যাসিভ এগুলো আমাদের একটু জানা লাগবে উদাহরণ লিখে দাও এবার পাস্ট কন্টিনিউয়াস দিয়ে শেষ করি আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা আগে বলো তো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার এরপরে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন আচ্ছা এবার এটার প্যাসিভ কি বলো তো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্ব 3 বিং ও হ্যাঁ ভার্ব 3 প্লাস এক্সটেনশন একদিনই বাবা বাই লাগতে পারে এখন আমরা একটা উদাহরণ দেব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হি আচ্ছা হি দিলাম অ্যাক্টিভ এটা এরপরে ওয়াজ নাকি ওয়্যার হয় হি ওয়াজ এরপরে কি হবে ভার্বের ভার্বের সাথে আইএনজি বলো তো যে কোনো একটা ভার্ব বলো হ্যাঁ ফ্লাইং তারপরে কি দিবেন এটা সহজ হি ওয়াজ playing আবার রিঅ্যাক্ট দাও reading book নোভেল হ্যাঁ উপন্যাস উপন্যাস প্রেমী আচ্ছা দেখো এটাকে যদি আমরা প্যাসিভ করি নিয়ম কিন্তু লেখা আছে প্রথমে কি হবে সাবজেক্ট আর সাবজেক্ট বলতে কি হবে এই সেন্টেন্সে যে অবজেক্ট আছে সেই হবে সাবজেক্ট এখানে অবজেক্ট কি আছে বলো তো এ নোভেল এখন আমরা এ নোভেলকে দিলাম সাবজেক্ট এরপরে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে এ নোভেল এটা সিঙ্গুলার এজন্য হবে কি ওয়াজ এরপরে কি হবে বিং আমাদের নিয়ম তো লেখা আছে বিং হবে এরপরে কি হবে ভার্ব 3 নিয়ম তো লেখা আছে রিডিং এর ভার্ব 3 কি রিড আচ্ছা তারপরে বাই এরপরে কি এক্সটেনশন বা অবজেক্ট এখানে হি যখন অবজেক্টিভে বসে তখন কি হয় হিম আ নোভেল ওয়াজ বিং রিড বাই হিম একদমই সহজ